মর্নিং স্টুডেন্টস। আজকে আমাদের একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকের অনলাইন ক্লাসে, যার নাম হচ্ছে প্লেন টেবিল সার্ভেইং। আমরা সার্ভেইং সম্পর্কে হয়তো প্রথম থেকে অনেক কিছুই জেনেছি, যেমন সার্ভেইং দুই প্রকারের, প্লেন সার্ভেইং অ্যান্ড জিওডেটিক সার্ভেইং। সার্ভেইংয়ের ইনস্ট্রুমেন্ট বেস যদি আমি সার্ভেইং ডিফাইন করি, তাহলে আসে আমাদের কাছে চেইন কম্পাস সার্ভেইং, থিওডোলাইট সার্ভেইং, প্লেন টেবিল সার্ভেইং, টোটাল স্টেশন সার্ভেইং, ট্যাকোমেট্রি বা ট্যাকোমেট্রিক সার্ভেইং, রিমোট সেন্সিং অথবা ফটোগ্রামেট্রিক সার্ভেইং। তো এইসব অনেক রকম সার্ভের মাঝখানেও আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভেইং। তাহলে প্লেন টেবিল সার্ভেইং আলোচনার মুহূর্তে আমি কিছু বিষয় আগে থেকে বলে রাখি যে প্লেন টেবিল সার্ভেইং হচ্ছে একটা রাফ ওয়ার্ক পারপাস সার্ভেইং, যেখানে আমরা খুবই সূক্ষ্ম কাজ আমি এটাতে করব না সার্ভেইংয়ের। এটাতে যদি কোনো একটা সাধারণ এলাকার একটা যদি যেটাকে আমরা বলি টোপোগ্রাফিক ম্যাপ, সেই টোপোগ্রাফিক ম্যাপ পারপাস আমরা এই সার্ভেইং করে থাকি। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সূক্ষ্মতার বিচারেও কাজ করে থাকি, কিন্তু তার জন্য বিশেষ প্রকারের একরকম টেবিল পাওয়া যায়, প্লেন টেবিল পাওয়া যায়, সেগুলোকে ব্যবহার করে থাকি। তো প্রথমত আমরা প্লেন টেবিল সার্ভেইং সম্পর্কে জানি। প্লেন টেবিল সার্ভেইং, প্লেন টেবিল সার্ভেইং এ আমার টেবিল সম্পর্কে সবাই জানি, টেবিল কি হয়, আর তার সাথে এই কথাটা জুড়ে যায় প্লেন। সাধারণত আমরা যেরকম টেবিলে পড়তে বসি বা খেতে বসি বা কলেজে আমরা যেরকম টেবিলে বসে থাকি, সেই টেবিলে কি হয়, তার সারফেসটা প্লেন থাকে। তো আমরা প্লেন টেবিল সার্ভেতে কি করছি, যে টেবিলটা ইউজ করছি সে প্লেন তো হতেই হবে, কিন্তু নর্মালি আমরা যেরকম টেবিল দেখছি তার তুলনায় একটু ভিন্ন হবে। ঠিক আছে, আমি একটা ছোট্ট ডায়াগ্রাম করে দিচ্ছি। সাধারণত আমরা যেরকম টেবিল দেখি যার চারটা পায়া আছে, যার এরকম চারটা পায়া আছে, আমরা এরকম টেবিল দেখে থাকি। ঠিক আছে, কিন্তু প্লেন টেবিলে যেটা আমরা সার্ভিং পারপাস ইউজ করব, তার চারটা পায়া থাকবে না, তার থাকবে তিনটে পায়া, তার থাকবে তিনটে পায়া, কিন্তু তিনটে পায়া এই প্লেন টেবিলের উপরের অংশটির সেন্টার পয়েন্টের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এই সেন্টার পয়েন্টের সাথে যুক্ত থাকার জন্য তিনটা পায়ে এক জায়গা থেকে দূরে সরে যাবে, বা এটা যখন আমরা প্যাকিং করে রাখবো তখন এক জায়গায় বন্ধ করে রাখতে পারবো। এটাই হচ্ছে এর বেনিফিটস। তো উপরের প্লেন টেবিলটা কি? প্লেন টেবিলটা হচ্ছে আমরা সাধারণত যে ড্রয়িং বোর্ড ইউজ করে থাকি টেকনিক্যাল ড্রয়িং এর জন্য, সেই ড্রয়িং বোর্ডটা ওয়ান কাইন্ডস অফ আমাদের প্লেন টেবিল হিসেবে কাজ করে। তো সেই ড্রয়িং বোর্ড আর ট্রাইপড স্ট্যান্ড, এই দুটোকে নিয়ে আমার কথাটি আসে প্লেন টেবিল। দিস ইজ সো কল্ড ড্রয়িং বোর্ড আর এই তিন পায়া যেটা আছে সেটাকে আমরা বলি ট্রাইপড স্ট্যান্ড। এই দুটোকে একসাথে নিয়ে তৈরি হয় আমাদের প্লেন টেবিল। ঠিক আছে, তো এই প্লেন টেবিলের রেসপেক্টে যখন আমরা সার্ভেইং করব, তখন তাকে আমরা বলছি প্লেন টেবিল সার্ভে। তো এখন কিছু কিছু বিষয়ে আমরা আসি যে প্লেন টেবিল সার্ভেইংটা কিভাবে কাজ করে। প্লেন টেবিল সার্ভেইং এর একটা মূল নীতি বা প্রিন্সিপাল হলো যে প্যারালালিজম বা প্যারালাল। আমরা প্যারালাল কথাটার অর্থ কি বুঝি, দুটো লাইন সমান্তরাল থাকবে সমান দূরত্বে। ঠিক আছে, একটা লাইন ছোট হতে পারে, একটা লাইন বড় হতে পারে। তো এই দুটো লাইনের রেসপেক্টে আমরা কিভাবে প্লেন টেবিল সার্ভে করব, যার মূলনীতি বলা হচ্ছে প্যারালালিজম। তাহলে the word is parallelism
প্যারালালিজম খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আর প্লেন টেবিল সার্ভের জন্য আমরা যে নীতি ইউজ করছি, প্রিন্সিপাল ইউজ করছি, সেই প্রিন্সিপাল এর উপর বেস করে থাকি। কি প্যারালালিজম? আমি একটা ছোট্ট উদাহরণ দিব। আমি দুটো লাইন ড্র করলাম, এই একটা লাইন, এই একটা লাইন, তাহলে এটাকে আমরা কি বলছি? প্যারালাল। আচ্ছা, এর মধ্যে একটা লাইনকে আমি বানিয়ে নিচ্ছি গ্রাউন্ড সারফেস। গ্রাউন্ড সারফেস বলতে জমি, একটা সমতল জমি ধরে নিচ্ছি গ্রাউন্ড সারফেস। আর গ্রাউন্ড সারফেসের এখানে একটা গাছ ধরো আছে, সে এখানে একটা তাল গাছ আছে। আচ্ছা, প্যারালালিজম কিভাবে কাজ করবে? এই গ্রাউন্ডের উপরে এইরকম একটা লোকেশনে যদি আমি প্লেন টেবিলকে সেটআপ করে দিই, প্লেন টেবিলকে যদি আমি সেটআপ করে দিই, তাহলে প্লেন টেবিল থেকে যখন আমি এই গাছকে রেকর্ড করব বা প্লেন টেবিল থেকে সার্ভে করব এই গাছটিকে, তার মধ্যে যে একটা রে তৈরি হয়, এটাকে বলা হয় লাইন অফ সাইট। এটাকে বলা হয় লাইন অফ সাইট। লাইন অফ সাইট। এই লাইন অফ সাইট যখন এই গ্রাউন্ড সারফেসের সাথে প্যারালাল থাকছে, তখনই আমাদের এই ওয়ার্ডটা চলে আসছে, প্যারালালিজম। আর সমগ্র প্লেন টেবিল সার্ভেইং এ আমরা এই রকম প্রসিডিউরেই কাজ করি। ঠিক আছে? তো প্যারালালিজম অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, যে এই রেটা, এই একটা রে বা একটা লাইন আমরা প্লেন টেবিলের রেসপেক্টে যখন কোনো গাছকে বা কোনো অবজেক্টকে বাইসেক্ট করছি, তা সেই বাইসেক্ট অবজেক্ট গ্রাউন্ড স্টেশনের রেসপেক্টে যে গ্রাউন্ড অপশনটা আছে, গ্রাউন্ড সারফেসটা আছে, তার প্যারালাল হতে হবে। দ্যাট ইজ কল্ড প্যারালালিজম। ঠিক আছে? তো আমি যেমন আগেও বলেছি যে প্লেন টেবিল আমাদের রাফ ওয়ার্ক পারপাস ইউজ করা হয়ে থাকে। তো রাফ ওয়ার্ক বলতে যে আমাদের একটা সাধারণ টোপোগ্রাফিক ম্যাপ তৈরি করার জন্য ইউজ করতে হয়। সে আমি যদি একটা বিশাল বড় এরিয়া ধরি, তো এই এরিয়াতে কোনখান দিয়ে নদী গেল, কোনখান দিয়ে নদী গেল, ঠিক আছে, কোনো এক জায়গায় কতগুলো গাছ আছে, কোনো এক জায়গায় একটা বাড়ি আছে, আবার আরেকটা জায়গায় বাড়ি আছে, এই বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে। তো এই বিশাল বড় একটা এরিয়াকে যদি আমাকে একটা জাস্ট ছোট্ট ম্যাপে রিপ্রেজেন্ট করতে হয়, তখন আমরা প্লেন টেবিল সার্ভে করে থাকি। অবশ্যই এটা রাফ ওয়ার্ক, রাফ ওয়ার্ক ম্যাপের জন্য আমরা করে থাকি। ঠিক আছে? বেসিক্যালি রাফ ওয়ার্ক ম্যাপ, বেসিক্যালি রাফ ওয়ার্ক ম্যাপ। ঠিক আছে? এই রাফ ওয়ার্ক ম্যাপের জন্যই আমরা প্লেন টেবিল সার্ভে করছি। তো খুব রেয়ার rarely use high accuracy word. Rarely use high accuracy word মানে যেখানে আমাদের অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করতে হবে, সেই অতি সূক্ষ্ম কাজটা আমরা খুব স্পেসিফিক লোকেশনে করি আর খুব স্পেসিফাইড প্লেন টেবিল দিয়ে আমরা ইউজ করি। ঠিক আছে? সেটা স্পেসিফাইড প্লেন টেবিল কি কি আমরা এখন আস্তে আস্তে ওর দিকে যাব। তাহলে প্লেন টেবিল যে একটা ইনস্ট্রুমেন্ট তা নয়, প্লেন টেবিল যে শুধু ড্রয়িং বোর্ড আর
ট্রাইপড তা নয়, কিছু কিছু আরও অ্যাক্সেসরিজ লাগে বা বলতে পারো আরও কিছু প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টসের প্রয়োজন হয় পুরো প্লেন টেবিল সার্ভে করার জন্য। তা পুরো প্লেন টেবিল সার্ভেতে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগতে পারে, ঠিক আছে? তাহলে দ্য পয়েন্ট ইজ instruments to be used in plane table survey, আমরা সংক্ষেপে বলছি PTS, instrument to be used in plane table survey। তাহলে ফার্স্ট ইনস্ট্রুমেন্ট কি হচ্ছে, দ্যাট ইজ প্লেন টেবিল। নাম্বার 1 is plane table. It is a combination of drawing board plus tripod stand, ঠিক আছে? ড্রয়িং বোর্ড আর ট্রাইপড স্ট্যান্ড। তো এই ড্রয়িং বোর্ডের একটা নির্দিষ্ট মাপ আছে, ড্রয়িং বোর্ডের একটা নির্দিষ্ট সাইজ আছে। সাইজটা এখানে মেনশন করে দিই। সাইজ ইজ 750 mm into 600 mm, ঠিক আছে? স্পেসিফাইড সাইজ, আরো অনেক রকমের সাইজ পাওয়া যায়, দ্যাট ইজ আ লার্জার ওয়ান, ঠিক আছে? স্পেসিফাইড লার্জার ওয়ান সাইজ মানে বড় একটু। তো এই প্লেন টেবিল 3 রকমের হয়, দ্যাট ইজ নাম্বার 1 is called traverse table. Number 1 traverse table. Number 2 Johnson table. Number 3 coastal survey টেবিল, ঠিক আছে? ট্রাভার্স টেবিল, জনসন টেবিল, কোস্টাল টেবিল, এই 3 রকমের প্লেন টেবিল আমরা পেয়ে থাকি। ট্রাভার্স টেবিল কি হচ্ছে? ট্রাভার্স টেবিল মোস্ট অর্ডিনারি টেবিল। ট্রাভার্স টেবিল হচ্ছে মোস্ট অর্ডিনারি টেবিল, যে টেবিলটা অর্ডিনারি সার্ভে ওয়ার্ক পারপাস লাগে, মানে যেরকম রাফ ওয়ার্ক পারপাস লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাকুরেসি, হাই অ্যাকুরেসিতে ইউজ করতেও পারি। তো কিছু কিছু প্রিকশনস মানে সতর্কতামূলকভাবে আমাদের কাজটা করতে হয়। নেক্সট হচ্ছে জনসন টেবিল। জনসন টেবিল বলে আলাদা কোনো একটা টেবিল হয় না, সাধারণত ট্রাভার্স টেবিলটাকেই ইউজ করা হয় জনসন টেবিল হিসাবে। কিন্তু জনসন টেবিলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে টেবিল, এই ড্রয়িং বোর্ড আর ট্রাইপড স্ট্যান্ডের মাঝখানে একটা জনসন হেড বলে একটা স্ক্রু ইউজ করা হয়ে থাকে। ধরে নাও ওয়ান কাইন্ডস অফ একটা গ্যাজেট, ঠিক আছে? একটা জনসন হেড ইউজ করা হয়ে থাকে। জনসন স্ক্রু হেড, একটা জনসন স্ক্রু হেড ইউজ করা হয়ে থাকে এই ড্রয়িং বোর্ড আর ট্রাইপড স্ট্যান্ডের মাঝখানে। তো এই জনসন স্ক্রু হেডের উপকারিতাটা কি? এর ইউজ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে টেবিলটা আমরা যেন খুব তাড়াতাড়ি লেভেল করতে পারি, মানে একদম প্লেন রাখতে পারি, কোথাও যেন উঁচু নিচু না থাকে, আর খুব তাড়াতাড়ি আমি টেবিলটাকে সেট করতে পারি। ট্রাভার্স টেবিল সেট করতে একটু টাইম লাগে, একটু সময় লাগে, সেন্টারিং, কারণ কিছু কিছু অপারেশনস আছে, সে ফিল্ড ওয়ার্ক পারপাস কিছু কিছু অপারেশনস আছে, সেই অপারেশনসগুলো নিয়ে আমি পরে ডিসকাস করছি। তো সেই অপারেশনসগুলোকে যতক্ষণ না আমি মেনটেন করব ততক্ষণ আমরা কাজ করতে পারি না। তো সেই জন্য এই ট্রাভার্স টেবিলের অপারেশনটার সময়টা যাতে রিডিউস করতে পারি আর একটু অ্যাকুরেটলি করতে পারি, তার জন্য ইউজ করা হয় জনসন স্ক্রু হেড। এর জন্য তখন সেই টেবিলটার নাম হয়ে যায় জনসন টেবিল, ঠিক আছে? এরপরে আসছি কোস্টাল সার্ভে টেবিল। কোস্টাল সার্ভে টেবিল অত্যন্ত অ্যাকুরেসি দিয়ে কাজ করা হয়, মানে যেখানে প্রচণ্ড পরিমাণে আমার কাজটা সূক্ষ্মভাবে প্রয়োজন, সেখানে যেন ভুল কোনো রকমভাবে না করা হয়, মানে ভুলটা যেন নাই হয় যতটা সম্ভব,
ঠিক আছে? তো সেই জায়গায় আমরা কোস্টাল সার্ভে টেবিল করি। কোস্টাল সার্ভে টেবিল হচ্ছে এমন একটা টেবিল যেটা ট্রাইপড স্ট্যান্ডটা মেটাল বডি হবে, আর প্লেন টেবিলটার ড্রয়িং বোর্ড অলওয়েজ কাঠেরই হবে সব ক্ষেত্রে, কিন্তু এই ড্রয়িং বোর্ড আর ট্রাইপড স্ট্যান্ডের মাঝখানে যে হেডটা ইউজ করা হয় সেটাকে লেভেলিং হেড স্ক্রু বলা হয়। লেভেলিং হেড স্ক্রু মানে আমরা যখন লেভেলিংয়ের ক্লাস করব, লেভেলিংয়ের ক্লাস নিয়ে ডিসকাশন করব, তখন তোমরা জানতে পারবে যে লেভেলিং হেডটা কি জিনিস। লেভেলিং হেড হচ্ছে, ধরে নাও তিনটা লেভেলিং হেড স্ক্রু হচ্ছে তিনটা স্ক্রু ত্রিভুজের মতন থাকে। ত্রিভুজ মানে এটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের এই মাথায় একটা স্ক্রু থাকবে, এই মাথায় একটা স্ক্রু থাকবে, এই মাথায় একটা স্ক্রু থাকবে। এই তিনটা স্ক্রু এই ড্রয়িং বোর্ড আর ট্রাইপড স্ট্যান্ডের মাঝখানে লাগানো থাকে। তো এই স্ক্রুগুলোকে অ্যাডজাস্ট করে আমার টেবিলটাকে লেভেল করা হয়, মানে সমান করা হয়। মানে দেখা যায় কি কোনো সারফেস আপ বা কোনো সারফেস ডাউন থাকে, সেটা হবে না, একদম স্ট্রেট থাকতে হবে, ঠিক আছে? একদম সমান্তরাল থাকতে হবে, তাহলে আমি কাজটা ভালো মতন করতে পারবো। আর ওই যে বললাম অপারেশন পারপাসে আমাকে যাতে সুযোগ সুবিধা হয় সেই জন্য। তো অপারেশন পারপাসটা আমি পরে আসছি, আপাতত ইনস্ট্রুমেন্টটা নিয়ে ডিসকাস করতে থাকি। আচ্ছা, এটা হয়ে গেল প্লেন টেবিল। নেক্সট হচ্ছে আমরা যেটা ইউজ করে থাকি, নাম্বার 2 ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ কল্ড আর্লি ডেট। আর্লি ডেট, ঠিক আছে? আর্লি ডেট, আর্লি ডেটটা কি জিনিস? আর্লি ডেটটা যেদিনকে আমি কোনো প্র্যাকটিক্যাল করাবো অবশ্যই দেখাবো, তোমরা বুঝতে পারবে। আর্লি ডেটটা আমরা নর্মাল যে স্কেল ইউজ করে থাকি না, নর্মাল একটা স্কেল যখন ইউজ করে থাকি, সেই স্কেলের এই যদি এটা একটা আমার একটা নর্মাল স্কেল হয়, স্কেলের এই পাশে থাকবে একটা অবজেক্ট ভেন, এই পাশে থাকবে আই ভেন বা সাইড ভেন, ঠিক আছে? সাইড ভেন, অবজেক্ট ভেন কিরকম ভাবে? একদম এই স্কেলের রেসপেক্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে? এই অবজেক্ট ভেন আর সাইড ভেনের উদ্দেশ্য হচ্ছে কি, সাইড ভেন দিয়ে আমি অবজেক্ট ভেনকে বাইসেক্ট করব, বাইসেক্ট করে যে অবজেক্টের রেকর্ড আমরা সার্ভে রেসপেক্টে নিব, সেই অবজেক্টটাকে আমরা দেখব। যখনই আমার দেখা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্কেলের পাশ দিয়ে একটা রুলিং মার্ক থাকে, যেরকম স্কেলে মার্ক করা হয় সেন্টিমিটার বা ফুট বা ইঞ্চিতে, সেরকম একটা রুলিং মার্ক থাকে। ওই রুলিং মার্কের সাইডটাকে বলা হয় ফিডুশিয়াল এজ। এটা কথাটা মনে রাখবে, ফিডুশিয়াল এজ কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যে ফিডুশিয়াল এজ কোথায় পাওয়া যায়। তো একমাত্র আলিডাডেই এই টার্মটা ইউজ করা হয়ে থাকে, ফিডুশিয়াল এজ। প্লেন টেবিল সার্ভেতে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমার অবজেক্টকে দেখা হয়ে থাকে বা অবজেক্টকে বাইসেক্ট করা হয়ে থাকে, সেটাকে আমরা বলছি আলিডেড। আলিডেডের কি হচ্ছে, একটা নর্মাল স্কেল থাকবে, সেই স্কেলের এক সাইডে 90 ডিগ্রি করে অবজেক্ট ভেন থাকবে, আরেক সাইডে 90 ডিগ্রি করে সাইড ভেন থাকবে। সাইড ভেন দিয়ে অবজেক্ট ভেনকে বাইসেক্ট করে আমাকে অবজেক্টকে লোকেট করতে হয়, ঠিক আছে? দিস ইজ কল্ড আলিডেড। আলিডেড দুই রকমের হয়। আলিডেড দুই রকমের হয়। নাম্বার 1 প্লেন আলিডেড, and number 2 telescopic alided। প্লেন আলিডেড কি, এইমাত্র যে রুলিং স্কেলের এক্সাম্পল দিলাম, এটাকে বলা হচ্ছে প্লেন আলিডেড। আর টেলিস্কোপিক আলিডেড কি, যে আলিডেডটায় যে স্কেল আছে, সেই স্কেলের মধ্যে একটা টেলিস্কোপ থাকবে, একটা টেলিস্কোপ থাকবে। সেই টেলিস্কোপের সাহায্যে আমরা অবজেক্টকে বাইসেক্ট করব, বা টেলিস্কোপ থাকবে যে সাহায্যে আমরা অবজেক্টকে বাইসেক্ট করব, সেই জন্য ওকে বলা হয় টেলিস্কোপ আলিডেড। বাট ফিডুশিয়াল এজ মাস্ট বি লাই অন বোথ অন দেম, ঠিক আছে? নামটা মনে রাখবে, ফিডুশিয়াল এজ।
ফিডুশিয়াল এজ। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এটাকে আবার আরেক নামেও বলা হয় বিভেলড এজ। অনেক সময় একে বলা হয় বিভেলড এজ, কারণ এটা কিছুটা কাট কাট শেপ থাকে, মানে আমাদের স্কেলের একটা যদি রাফ এজ থাকে, কাট শেপ বলতে কিরকম বলা হচ্ছে যে এইরকম রাফ স্ট্রেট লাইন থাকবে না, এটা কিছুটা কার্ভ থাকবে, মানে এরকম কার্ভ থাকবে, স্মুথ সারফেস থাকবে, এজ থাকবে না কোনো, তখন এটাকে বলা হচ্ছে বিভেলড এজ। তাহলে আলিডাটে ফিডুশিয়াল এজ থাকবেই মাস্টলি। কি আলিডাট হচ্ছে? প্লেন আলিডাট, টেলিস্কোপিক আলিডাট। ঠিক আছে, যে দুটোর সাহায্যে আমরা অবজেক্টকে বাইসেক্ট করতে পারি। নেক্সট ইজ 3 নম্বর ইনস্ট্রুমেন্ট হচ্ছে 3 নম্বর ইনস্ট্রুমেন্ট হচ্ছে বাবল টিউব। বাবল টিউব or spirit level। বাবল টিউব অর স্পিরিট লেভেল। বাবল টিউব বা স্পিরিট লেভেল কি হয়, যে এই রকম একটা ছোট্ট ডিভাইস থাকে যার মধ্যে একটা বাবল দেওয়া থাকে। বাবল মানে বুদবুদ। ঠিক আছে, অ্যালকোহল বেস একটা লিকুইড থাকে, তার মধ্যে একটা ছোট্ট বাবলের মতন থাকে। তো বাবল কি হয়, যদি কোনো সাইড টেবিলের উঁচু হয়ে যায় তাহলে বাবলটা কি হচ্ছে, সেই উপর দিকে উঠে যাচ্ছে। সেম অ্যাজ যখন নেমে যায় কোনো কারণে, তাহলে তার অপোজিট পজিশনে উঠে যাচ্ছে। তো এই বাবল টিউবের সাহায্যে আমাদের কাজটা কি হচ্ছে, আমার টেবিলটা আমার সমান আছে কিনা, মানে সেই বাবলটা যখন মাঝখানে থাকবে তাহলে বুঝতে পারবো টেবিলটা আমার প্লেন আছে একদম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাবল টিউবের কাজ। এটা হচ্ছে বাবল টিউব বা স্পিরিট লেভেল। নাম্বার 4, ট্রফ কম্পাস। ট্রফ কম্পাস, ট্রফ কম্পাসের কাজ হচ্ছে আমার দিক নির্ণয়। কম্পাসের কাজ হচ্ছে আমার দিক নির্ণয় করা। ট্রফ কম্পাস হচ্ছে একটা স্কোয়ার বলবো না, রেক্টেঙ্গেল সাইজের কম্পাস। কম্পাস আমরা ন্যাচারালি সার্কুলার দেখি, গোল দেখি, কিন্তু এই ট্রফ কম্পাস হবে আমার রেক্টেঙ্গেল কম্পাস, যার মধ্যে শুধু নর্থ আর সাউথ মার্ক করা থাকবে, কোনো ইস্ট আর ওয়েস্ট মার্ক করা থাকবে না। এই নর্থ আর সাউথ মার্ক করার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা প্লেন টেবিল সার্ভে করব তখন এক্স্যাক্টলি নর্থ পজিশন কোন দিকে সেটা দেখে নিয়ে আমরা সার্ভেটা শুরু করব। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় ওরিয়েন্টেশন। তো এই ওরিয়েন্টেশন প্রসিডিওরটা আমরা পরে আসছি, যেহেতু এখন ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করছি। তো এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ট্রফ কম্পাস। ট্রফ কম্পাস যখনই আমি ইউজ করতে যাব, আমাকে প্লেন টেবিলের ডান দিকে টপ পজিশনে ইউজ করা হয়ে থাকে। মানে এই বোর্ডটা যদি প্লেন টেবিল হয়, এই পুরো বোর্ডটা যদি প্লেন টেবিল হয়, এর ডান দিকে টপ সারফেসে টপ পজিশনে আমি এখানে ইউজ করব। ইউজ করে যখন আমি যে পজিশনে আমি 90 ডিগ্রি নর্থ পজিশন পাবো, মানে টেবিলটাকে ঘুরিয়ে রোটেশন করে অ্যালং দি ট্রাইপড স্ট্যান্ডের রেসপেক্টে যখন আমি টেবিলটাকে ঘোরাবো, তখন যেদিকে আমি নর্থ পজিশন পাবো সেখানে পাওয়ার পরে এই ট্রফ কম্পাসটাকে লক করে দিতে হবে, টেবিলটাকেও লক করে দিতে হবে। লক করে দিয়ে আমি ওখানে মার্ক করব নর্থ বলে। ঠিক আছে, এই হচ্ছে আমার ট্রফ কম্পাসের কাজ। তো বেসিক্যালি এই কয়েকটা আছে, যে আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে, ওটা খুব মারাত্মক ইনস্ট্রুমেন্ট, ওটা ছাড়াও কাজ করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট ওটাও। দ্যাট ইজ নাম্বার 5, ইউ ফর and plumb bob।
U for and plumb bob, U for and plumb bob। এটা U for and plumb bob ইউজ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সেন্টারিং করা বা সেন্ট্রিং করা। সেন্ট্রিং করা কি জিনিস, আমরা যখনই কোনো সার্ভে কাজ করি, সার্ভেতে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট নিতে হয়, সেই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে পুরো সার্ভেটাকে কমপ্লিট করতে হয়। তো এই রেফারেন্স পয়েন্টকে আমরা হয় কন্ট্রোল পয়েন্ট বলি অথবা স্টেশন পয়েন্টও বলি। তো এই স্টেশন পয়েন্টের রেসপেক্টে যখন আমরা ইনস্ট্রুমেন্ট সেই স্টেশনের উপর সেট করব বা সেই ইনস্ট্রুমেন্ট আমরা যখন ওই স্টেশনের উপরে লাগিয়ে আমরা বাকি পুরো সার্ভেটাকে কমপ্লিট করব, তো সেই জায়গায় আমাদের সেই সেন্টারিংয়ের পারপাসে আমাদের ইউ ফর প্লাম্ব ববের ইউজ হয়। এটা দেখতে কিরকম হয়, ইউ ফর প্লাম্ব বব, ইউ ফর হচ্ছে একটা সিম্পলি ইউ আকৃতির একটা ইনস্ট্রুমেন্ট, যার এই মাথায় একটা অ্যারো মার্ক থাকে আর আরেকটি মাথায় দড়ির সাহায্যে প্লাম্ব বব অ্যাটাচ করা থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্লাম্ব বব। আর এটাকে বলা হচ্ছে ইউ ফর। ঠিক আছে, যেহেতু ইউর শেপে আছে এর জন্য এর নাম দেওয়া হয় ইউ ফর। আর একটা দড়ি দিয়ে প্লাম্ব বব ঝোলানো হয়, যেটাকে আমরা বাংলা ভাষায় ওলন বলে থাকি, ওলন। তাহলে ইউ ফর প্লাম্ব বব এটা যখন টেবিলের সাথে ইউজ করা হয়ে থাকে তখন গ্রাউন্ড সারফেসের স্টেশন পয়েন্ট, গ্রাউন্ড স্টেশন পয়েন্ট আমি যখন প্লেন টেবিলের উপরে নিয়ে আসব তখন আমি এটাকে ইউজ করে থাকি সেন্ট্রিং। এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রিং। সেন্ট্রিং পারপাসে আমরা ইউ ফর ইউজ করে থাকি। ঠিক আছে, তা এই পাঁচটা মেজর ইনস্ট্রুমেন্ট আমরা প্লেন টেবিলে ইউজ করে থাকি যখন প্লেন টেবিল সার্ভে করব। এছাড়াও আরো অল্টারনেটিভ সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট আছে। অল্টারনেটিভ সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কি কি? পেন নয়, পেন্সিল, ইরেজার, শার্পনার, তারপরে রেঞ্জিং রড, টেপ either 30 meter or 20 meter, চেন যদি প্রয়োজন হয় তবেই চেন, ক্যালকুলেটর, বোর্ড পিন, বা ক্লিপ, বোর্ড পিন বা ক্লিপ, স্কেল, রুলার। ঠিক আছে, এইসব সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টস ইউজ করা হয়ে থাকে। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টস for plane table survey, secondary instruments for plane table survey। ঠিক আছে, তাহলে এইটুকুন আপাতত তোমরা দেখো, পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আবার দিচ্ছি। ওকে, বাই।